আমার আল্লাহ ডাক দিয়া কয় ওই দিন কি তোমরা কি শুনো নাই আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম হই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ মারলে কেউ বাঁচাইতে পারে না, আমার আল্লাহ বাঁচাইলে কেউ মারতে পারে না, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ ইজ্জত দিলে কেউ বেইজ্জত করতে পারে না, আমার আল্লাহ বেইজ্জত করলে কেউ ইজ্জত দিতে পারে না। আমার আল্লাহ রাজারে প্রজা বানায়, প্রজারে মুহূর্তের মধ্যে রাজা যিনি বানায় তিনি হলেন আল্লাহ, ঠিক কি না? আল্লাহ যখন কোরআন যখন করলাম, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ ইজ্জত দিলে কেউ বেইজ্জত করতে পারে না, আমার আল্লাহ মারলে কেউ বাঁচাইতে পারে না, আমার আল্লাহ বাঁচাইলে কেউ মারতে পারে না। আমার আল্লাহ রাজা মুহূর্তের মধ্যে প্রজারে যিনি রাজা বানায় তিনি হলেন আল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই একটু হাত তুলে বলেন আমাদের স্রষ্টা কয়জন? আরো জোরে বলেন কয়জন? এটা আল্লাহর সাক্ষী দিচ্ছি আমরা মিলে, আল্লাহ আমাদের সাক্ষীকে কবুল করে নাও। আমরা তোমার ছাড়া ইবাদত তোমার করে, সমস্ত ইবাদতের মালিক কে? বলেন রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মারনে ওয়ালা কে? বাঁচানে ওয়ালা কে? হেদায়েতের মালিক কে? এই জন্য বাজান কয় আল্লাহ হেদায়েত করলে কেউ গুমরা করতে পারে না, আল্লাহ গুমরা করলে কেউ হেদায়েত দিতে পারে না, ঠিক না? এই জন্য কয় ওরে কখনো তোমায় যদি বলি, সুবহানাল্লাহ আর জোরে, কখনো তোমায় যদি বলি হেদায়েতের আলো জ্বলে নিয়মদের তুলি, ওরে দয়া করো মায়া করো মওলা, দয়া করো মায়া করো, ওগো দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই দুই হাত তুলে জবান খুলে পড়েন আল্লাহু আকবার। মুহাব্বত আবার বলেন ইয়া রাসূলুল্লাহ, আরেকবার মুহাব্বতে বলেন ইয়া ওলি আল্লাহ। ওরে কখনো তোমায় যদি বলি হেদায়েতের আলো জ্বলে নিও আমায় তুলে, দয়া করো মায়া করো মওলা, দয়া করো মায়া করো, ওগো দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তবু শান তুমি রহমান মওলা তুমি মেহের তুমি মেহের। এই জন্য আমার আল্লাহ মারলে কেউ বাঁচাইতে পারে না। সেই দিন যখন তারা যখন বলবে আল্লাহ গো আমরা জানতাম না, আমরা বেখবর ছিলাম, আমরা এটা বড় জানতাম না, তারা গাছ পূজা করছে, তারা সূর্য পূজা করছে, তারা আগুন পূজা করছে। আমার আল্লাহ বলে ওই কথা বলে পার পাবি না, কারণ সেই দিন তো মুখের মধ্যে তালা লাগানো হবে, মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। সেদিন আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে, আপনার চোখের জবান খুলে যাবে, আপনার নাকের জবান খুলে যাবে, আপনার চুলের জবান খুলে যাবে, আপনার কপালের জবান খুলে যাবে, আপনার হাতের জবান খুলে যাবে, হাতের আঙ্গুলের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে, পায়ের আঙ্গুলের জবান খুলে যাবে, আপনার প্রত্যেকটা পশমের জবান খুলে যাবে, প্রত্যেকটা পশম সাক্ষী দেবে, প্রত্যেকটা পশম সাক্ষী দেবে। সেই দিন তো আপনার এই মুখ দিয়ে কথা বলা যাবে না, এই মুখের মধ্যে তালা লাগানো হবে। এই দিন মুখ দিয়ে আমরা শত কথা বলে, শতের মধ্যে মিথ্যা কথা বলে, ওই দিন মিথ্যা কথা বলা যাবে না, কারণ আমার আল্লাহর সামনে মিথ্যা কথা বলা যাবে না। আমার আল্লাহ হলেন আহকামুল হাকিমিন, করা বলেন ঠিক কিনা? ওরে ভালো মন্দ সবই দয়াল আছে তোমার জানা, আরে মিথ্যা বলার নাই রে উপায়, চলবে না বাহানা, ঠিক কিনা? কষ্ট লাগে হুজুর গান গাই বলবেন না আবার? এই এত রাত্রে বেলায় তো শুধু ওয়াজ করলেও তো হবে না, একটু শানের দরকার আছে না নাই? আমি আবার কোরআন থেকে দলিল দিচ্ছি বাজান, আমি কথার মধ্যে দলিল ছাড়া একটু যাব না ইনশাআল্লাহ। হুজুরদের একটু নজর থাকলে, আমার মদিনাওয়ালার একটু দয়া থাকলে, ঠিক কিনা বলেন না? এই জন্য বলেন ভালো মন্দ সবকিছু জানেন তিনি কে? ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর, আমাদের অন্তরের অন্তর্যামী কে? ওরে ভালো মন্দ সবই দয়াল আছে তোমার জানা, আরে মিথ্যা বলার নাই রে উপায়, চলবে না বাহানা। আমার সর্বে অঙ্গে সাক্ষী দেবে দয়াল রে, ও
আমার সর্বে অঙ্গে সাক্ষী দেবে দয়াল কেমনে আমি মিথ্যা কই আমি তোমার ক্ষমার যোগ্য নই রে দয়াল লাইলাতুল কদর আমার নবীর সাদকায় লাইলাতুল মিরাজ আমার নবীর সাদকায় লাইলাতুল বারা আমার নবীর সাদকায় কুরআন আমার নবীর সাদকায় ঈদে মিলাদ বলে ঈদুল ফিতর আমার নবীর সাদকায় ঈদুল আযহা আমার নবীর সাদকায় যেই নবী না আসলে ঈদ কোন ঈদ পাইতাম না কদর পাইতাম না যেই নবীর উসিলায় সব পেয়েছি এই দিনে হলো উম্মতের জন্য আশিকের রাসূলের জন্য পাগলের জন্য সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী ঠিক কি না বলেন আল্লাহু আকবার বাজান ঈদ পেয়েছি তো আমার নবীর সাদকায় পাগলা তিতা মিঠা বোঝে না পাগলা রে আরে এতে তো জানে না একটু নাড়া দিলাম আর কি হাই 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 বসেন ইনশাআল্লাহ দেখেন ঈদ তাহলে ঈদের দিন হাসবেন ইনশাআল্লাহ এই বাজান একটা হাসি দেন তো দেখি বাজান একটু আমি এখান থেকে ধরতেছি একটু খেয়াল করেন আল্লাহ কয়জন আল্লাহ যখন একা ছিলেন কিছুই যখন বানাই নাই না আসমান ছিল না জমিন ছিল না রহ ছিল না কলম ছিল না সাগর ছিল না মাছ ছিল না গাছ ছিল না পাহাড় ছিল না মানুষ ছিল না ফেরেশতা ছিল খোদাই জগতে কিছু ছিল না তো আমার আল্লাহ আমার নবীকে আমার আল্লাহর নূর থেকে বানাইলেন সুবহানাল্লাহ পড়েন না জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি কয় ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম নবী গো প্রথম কি বানাইছেন আমার নবী আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আমি নবীর নূরকে আল্লাহ সর্বপ্রথম বানাইলেন সুবহানাল্লাহ পড়েন না এইজন্য পাগলা কয় ওরে আল্লাহ যখন ছিলেন একা আরে নাহি ছিল কোন শকাক তখন আল্লাহ প্রকাশ হইতে চায় ঠিক কি না বলেন ওরে আল্লাহ যখন ছিলেন একা হায়রে নাহি ছিল কোন শকা তখন আল্লাহ প্রকাশ হইতে চায় ওরে আপন নূর হইতে পয়দা হাবিবের নূর কইরা জুদা ওরে আপন নূর হইতে পয়দা বন্ধুর নূর কইরা জুদা জুস মারিলো আশিকেরি দরিয়ায় মন সময় যায় পড়ো দরুদ নবী মুস্তাফায় পড়ো দরুদ নবী মুস্তাফায় ও মন সময় যায় পড়ো দরুদ মুস্তাফা ওয়ালা আলি সাইয়্যিদিনা এবার জাবের ইবনে আব্দুল্লাহ কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম আল্লাহ কি বানাইছে আমার নবী কয় আমি নবীর নূরকে বানাইছে বানাইয়া নবী গো কোথায় রাখছে কয় এক এক রূপের মধ্যে নূরের সাগর এক এক রূপের মধ্যে লাগছে এক এক জায়গা ভ্রমণ করাইছে যখন আসমান ছিল না জমিন রহ কালাম মানুষ ছিল না চন্দ্র সূর্য ছিল না আমার নবীর নূরকে ভ্রমণ করাইলো এরপরে আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের নূরকে চার ভাগে ভাগ করলেন এক ভাগ দিয়ে আরশ বানাইলেন লৌহ বানাইলেন কলম বানাইলেন এইভাবে চতুর্থ নাম্বার নূরকে আবার চার ভাগে ভাগ করলেন এক ভাগ দিয়ে আরশ বহনকারী ফেরেশতা বানালেন দ্বিতীয় ভাগ দিয়ে রূহ বহনকারী ফেরেশতা বানাইলেন তৃতীয় ভাগ দিয়ে কুরসি বহনকারী ফেরেশতা বানাইলেন আবার চতুর্থ নাম্বার নূরকে চার ভাগে ভাগ করলেন এক ভাগ দিয়ে আসমান বানাইলো জমিন বানাইলো জান্নাত জাহান্নাম বানাইলো আমার নবীর নূরকে হাদিস আমার নবীর নূরকে তাফসীরের মধ্যে পাওয়া যায় আমার নবীর নূরকে 36 ভাগ করলো এইভাবে করতে করতে আল্লাহর খোদাই জগৎ সব বানাইলেন এইজন্য কয় আমার নবীর প্রেমে পড়ে আমার আল্লাহ সব বানাইছেন সুবহানাল্লাহ বলেন না আইরে এইজন্য সেই নবীর আলোচনা ভালো লাগে আমরা যখন দেখতে গেলাম রে বাবা আমার নবীর নূর থেকে যখন জান্নাত জাহান্নাম ফেরেশতা বানাইলেন সবগুলা বানানোর পরে আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল ও আমার জিবরাইল তুমি একটা সেমিনার বানাও সুবহানাল্লাহ পড়েন না সূরা আল আরাফ 7 নম্বর সূরা 172 নম্বর আয়াত যখন করলাম রে বাবা আমার আপনার নবী আমার আল্লাহ ডাক দিয়া কয়
একটা সেমিনার বানাও, একটা মজলিস বানাও। যেইভাবে আজকে শরীয়তুল্লাহ বাপের বাড়ির আজকে মানুষরা সবাই মিলে যত উদ্যোগে আজকে নবীর জন্য, নবীর প্রেমে পড়িয়া, আশিকে রাসূল হইয়া, গাউসে পাকের প্রেমে পড়িয়া আজকে যে মিলাদুন নবী বানাইলেন, জোরে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল একটা সেমিনার বানাও। জিবরাইল একটা সেমিনার বানাইলেন। এবার সেমিনারের মধ্যে আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, কাদেরকে লইয়া বানাইবো, কাদেরকে সেমিনারের মধ্যে লইয়া যাইব? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল ওই সেমিনারের মধ্যে সমস্ত রূহগুলারে নিবা, যেটা আদম সফিউল্লাহর আমলে ছিল। নয় নয়, আমাদের আগে যারা এসেছিল সবার রূহগুলারে নিছে, আমাদের পরে যারা আসবে কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার রূহগুলারে নিছে। সবগুলারে লইয়া, রূহগুলারে লইয়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ত্রিপুরা, মারমা, চাকমা, জুম্মা, চাকমা সবগুলার রূহগুলারে লইছে, লইয়া একটা মজলিস বানাইলেন। সমস্ত রূহরা আছে, সমস্ত রূহদেরকে আমার আল্লাহ ওইখানে বক্তা হইয়া গেছে। আল্লাহ শুধু একটা প্রশ্ন করছে, আলাস্তু বিরব্বিকুম, জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কই, আলাস্তু বিরব্বিকুম, সমস্ত রূহ উত্তর দিছে ক্বালু বালা, সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমি কি তোমাদের প্রভু নয়? আমার আল্লাহ সমস্ত রূহ জগৎ উত্তর দিছে। আজকে যারা গাছ পূজা করে, আজকে যারা বাঁশ পূজা করে, আজকে যারা পানি পূজা করে, আজকে যারা আগুন পূজা করে, আজকে যারা পূজা করে, আজকে যারা চন্দ্র পূজা করে, আজকে যারা সূর্য পূজা করে, সমস্ত সেই দিন উত্তর দিছে, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই। জোরে পড়েন সুবহানাল্লাহ। ক্বালু বালা, আমার আল্লাহরে ডাক দিছে, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার আল্লাহ কয়, শাহিদে না, সাক্ষী থেকে, জোরে পড়েন সুবহানাল্লাহ। আনতাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আমার আল্লাহ কয়, সেই দিন তোজে শাহিদিনা, সাক্ষীতে কান্তাকুল ইয়াউমাল কিয়ামাতি। আমার আল্লাহ বলেন কিয়ামত দিবসের মধ্যে তারা যেন বলতে না পারে, তারা যেন বলতে না পারে, ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ এটা সম্বন্ধে আমরা জানতাম না, এটা সম্বন্ধে আমরা বুঝতাম না। আমার আল্লাহ বলবে, আমি কি তোমাদেরকে কোরআন দিই নাই? আমি কি তোমাদের কাছে নবী পাঠাই নাই? সমস্ত নবীদের, সমস্ত নবীর একটা কালেমার দাওয়াত দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কিন্তু সমস্ত নবীরা আল্লাহরে দেখে নাই, কিন্তু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে সমস্ত নবীরা বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। সমস্ত নবীরা আল্লাহরে দেখে নাই। ঈসা বলে মুসা কালিমুল্লাহ দেখতে চেয়েছিল, বলে রব্বি আরনি, আমার আল্লাহ বলে লাম তারানি, দেখতে পারে নাই, শর্মার পাহাড় হয়ে গেছে জলে পড়ে। মুসার একটি পশম জ্বলে নাই। ও মুসা, তুমি তো আল্লাহরে দেখতে চাইলা কিন্তু দেখতে পারো না। আল্লাহ কিন্তু আমার নবীরে নিয়ে গেছে মেরাজে, সুবহানাল্লাহ বলেন না। আমার নবীরে লইয়া গেছে মেহমান বানাইয়া, নবী গো, নবী গো, নবী গো, আপনারে লইয়া আসছি মেহমান বানাইয়া, আপনার জন্য জলে আমার আল্লাহরে লইয়া গেছে। আমার আল্লাহ আমার নবীরে নিয়ে গেছে, বলে সবগুলা ফেলাইয়া বাইতুল মুকাদ্দাস থেকে, বাইতুল 999 বলে সুবহানাল্লাহ জাসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এইভাবে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা 999, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আরশ, কুরসি, লৌহ কলম সবগুলা বেদ করে আল্লাহ যখন নিয়ে গেছে আমার দয়াল নবীরে। কিন্তু সমস্ত নবীর আল্লাহরে দেখে নাই, সমস্ত নবীর আল্লাহরে দেখে নাই, তারা সাক্ষী দিয়েছেন। কিন্তু আমার আল্লাহ আমার নবীরে নিয়ে গেছে, নিয়ে গিয়ে কয় সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাওবা কাউসাইন। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার হাবিব বলে এতটুকু কাছে চলে গেল, বলে এতটুকু কাছে চলে গেল, এতটুকু কাছে চলে গেল। নবী গো কতটুকু কাছে? আলবার আমার আল্লাহ কয় সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাওবা কাউসাইন আও আদনা, আও আদনা বলে তীর এবং ধনুক যেইভাবে থাকে তার চাই তারও কাছে, আও আদনা, আও আদনা, আও আদনা আরো কাছে। এই জন্য পাগলা ডাক দিয়া কয়, ওরে আশিকের মাশুকের খেলা খেলছে দমে দমে, ওরে ছায়া কায়া এক হয়ে যায় আর সওয়াজিমে। সুবহানাল্লাহ বলেন না। বলে আশিকের মাশুকের খেলা খেলছে দমে দমে, বলে ছায়া কায়া এক হয়ে যায় আর সওয়াজিমে। বিদায় নিলেন রাসূলুল্লাহ, ফিরে এলেন বাইতুল্লাহ, বিদায় নিলেন রাসূলুল্লাহ, ফিরে এলেন বাইতুল্লাহ। ওরে উম্মে হানির ঘরে এলেন, বিছানা গরম পেলেন, এরই মাঝে 27 বছর হইয়া গেল গত। ওরে আল্লাহই বলে আমার হাবিব আমারই মতো, ও খুদার শিকের গুনে নর নবী, খুদার শিকের গুনে নর নবী, প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো, একটু দাঁড়াও দাঁড়াও।
একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমায় নয়ন ভরে একবার দেখব। সবাই পড়া লাগবে রে বাবা, একটু শরীরের মধ্যে দোষ আনেন না ভাই, এত রাত্রে বেলায় অসহায় বলে একটু দাঁড়াও দাঁড়াও। ইয়া নবীজি বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি নয়ন ভরিয়া, আরো জোরে একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি নয়ন ভরিয়া তোমায় আমি, ও পরাণ জোড়াইয়া তোমায় আমি দেখব, ও দিলের সাথে মিটাইয়া তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি নয়ন ভরিয়া। এক রাতে নবী ছিলেন উম্মে হানির ঘরে, ওরে জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে। এক রাতে নবী ছিলেন উম্মে হানির ঘরে, ওরে জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে। ডেকেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে, ডেকেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে। মেরাজে গেলেন নবী আলোকনা হলেন সবে, ওরে বিদায় বেলায় আল্লাহ তাআলা হলেন দিওয়ানার, ওরে বিদায় বেলায় আল্লাহ তাআলা হলেন দিওয়ানার। ওরে আল্লাহই বলে দেখার সাথ মিটলো না আমার, তুমি আরো কিছু সময় তাকো, ও তুমি আরো কিছু সময়, ও তুমি আরো কিছু সময় তাকো, ও দিলের সাথে মিটাইয়া তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নয়ন ভরিয়া তোমায়, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যাই না, সমস্ত নবীরা উত্তর দিচ্ছে গো, সমস্ত নবীরা কই, সমস্ত নবীরা কই আমরা আল্লাহরে দেখি নাই, কিন্তু আমার নবী সমস্ত নবীদের দেখাটা সত্যায়ন করছে। আমার নবীরে আল্লাহ লইয়া গেছে, আমার নবী মেরাজে আমার নবী যাই নাই, আল্লাহ ডাইকা নিয়া গেছে জিবরাইলে, বাজান ওইদিকে যাব না রে, এই জন্য সামনের দিকে আসেন রে বাবা। আমার আল্লাহ তাআলা সমস্ত নবীরা উত্তর দিছে। সেই দিন যদি বলো আমরা এইটা সম্বন্ধে আমরা বড় গাফেল ছিলাম, আমরা জানতাম না রে মওলা, আমরা জানতাম না, আমরা এটা জানতাম না। আমার আল্লাহ বলবে তোমরা কি দেখো না, কুল হুয়াল্লাহু আহাদ। আমি বললাম হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ এক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ ডাক দিয়া কয় ওই দিন কি তোমরা কি শুনো নাই, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম হই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ মারলে কেউ বাঁচাইতে পারে না, আমার আল্লাহ বাঁচাইলে কেউ মারতে পারে না, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ ইজ্জত দিলে কেউ বেইজ্জত করতে পারে না, আমার আল্লাহ বেইজ্জত করলে কেউ ইজ্জত দিতে পারে না। আমার আল্লাহ রাজারে প্রজা বানায়, প্রজারে মুহূর্তের মধ্যে রাজা যিনি বানায় তিনি হলেন আল্লাহ, ঠিক কি না? আল্লাহ কোরআন যখন করলাম, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ ইজ্জত দিলে কেউ বেইজ্জত করতে পারে না, আমার আল্লাহ মারলে কেউ বাঁচাইতে পারে না, আমার আল্লাহ বাঁচাইলে কেউ মারতে পারে না। আমার আল্লাহ রাজা মুহূর্তের মধ্যে প্রজারে যিনি রাজা বানায় তিনি হলেন আল্লাহ, ঠিক কিনা বলেন? সবাই একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই একটু হাত তুলে বলেন আমাদের স্রষ্টা কয়জন? আরো জোরে বলেন কয়জন? এটা আল্লাহর সাক্ষী দিচ্ছি আমরা মিলে, আল্লাহ আমাদের সাক্ষীকে কবুল করে নাও। আমরা তোমার ছাড়া ইবাদত তোমার করে, সমস্ত ইবাদতের মালিক কে? বলেন রিজিকের মালিক কে, হায়াতের মালিক কে, মারনে ওয়ালা কে, বাঁচানে ওয়ালা কে, হেদায়েতের মালিক কে? এই জন্য বাজান কয় আল্লাহ হেদায়েত করলে কেউ গুমরা করতে পারে না, আল্লাহ গুমরা করলে কেউ হেদায়েত দিতে পারে না, ঠিক না? এই জন্য কয় ওরে কখনো তোমায় যদি বলি, সুবহানাল্লাহ আর জোরে, কখনো তোমায় যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিয়মদের তুলি, ওরে দয়া করো মায়া করো মওলা, দয়া করো মায়া করো, ওগো দয়াবান তুমি
রহমান, তুমি মেহেরবান। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই দুই হাত তুলে জবান খুলে পড়েন আল্লাহু আকবার। মোহাব্বত আবার বলেন ইয়া রাসূলুল্লাহ, আরেকবার মোহাব্বতে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। ওরে কখনো তোমায় যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিও আমায় তুলে, দয়া করো মায়া করো মওলা, দয়া করো মায়া করো, ওগো দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান মওলা, তুমি মেহের, তুমি মেহের। এই জন্য আমার আল্লাহ মারলে কেউ বাঁচাইতে পারে না। সেই দিন যখন তারা যখন বলবে আল্লাহ গো আমরা জানতাম না, আমরা বেখবর ছিলাম, আমরা এটা বড় জানতাম না, তারা গাছ পূজা করছে, তারা সূর্য পূজা করছে, তারা আগুন পূজা করছে। আমার আল্লাহ বলে ওই কথা বলে পার পাবি না, কারণ সেই দিন তো মুখের মধ্যে তালা লাগানো হবে, মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। সেদিন আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে, আপনার চোখের জবান খুলে যাবে, আপনার নাকের জবান খুলে যাবে, আপনার চুলের জবান খুলে যাবে, আপনার কপালের জবান খুলে যাবে, আপনার হাতের জবান খুলে যাবে, হাতের আঙ্গুলের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে, পায়ের আঙ্গুলের জবান খুলে যাবে, আপনার প্রত্যেকটা পশমের জবান খুলে যাবে, প্রত্যেকটা পশম সাক্ষী দেবে, প্রত্যেকটা পশম সাক্ষী দেবে। সেই দিন তো আপনার এই মুখ দিয়ে কথা বলা যাবে না, এই মুখের মধ্যে তালা লাগানো হবে। এই দিন মুখ দিয়ে আমরা শত শত কথা বলে, শতের মধ্যে মিথ্যা কথা বলে, ওই দিন মিথ্যা কথা বলা যাবে না, কারণ আমার আল্লাহর সামনে মিথ্যা কথা বলা যাবে না। আমার আল্লাহ হলেন আহকামুল হাকিমিন, করা বলেন ঠিক কিনা? ওরে ভালো মন্দ সবই দয়াল আছে তোমার জানা, আরে মিথ্যা বলার নাই রে উপায়, চলবে না বাহানা, ঠিক কিনা? কষ্ট লাগে হুজুর গান গাই বলবেন না আবার? এই এত রাত্রে বেলায় তো শুধু ওয়াজ করলেও তো হবে না, একটু শানের দরকার আছে না নাই? আমি আবার কোরআন থেকে দলিল দিচ্ছি বাজান, আমি কথার মধ্যে দলিল ছাড়া একটু যাব না ইনশাআল্লাহ। হুজুরদের একটু নজর থাকলে, আমার মদিনাওয়ালার একটু দয়া থাকলে, ঠিক কিনা বলেন না? এই জন্য বলেন ভালো মন্দ সবকিছু জানেন তিনি কে? ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর, আমাদের অন্তরের অন্তর্যামী কে? ওরে ভালো মন্দ সবই দয়াল আছে তোমার জানা, আরে মিথ্যা বলার নাই রে উপায়, চলবে না বাহানা। আমার সর্বে অঙ্গে সাক্ষী দেবে দয়াল রে, ও দয়াল রে, আমার সর্বে অঙ্গে সাক্ষী দেবে দয়াল। কেমনে আমি মিথ্যা কই, আমি তোমার ক্ষমার যোগ্য নয় রে দয়াল, আমরা তোমার ক্ষমার যোগ্য নয়। ও তুমি শেষ বিচারের আদালতে মওলা রে, ও মওলা রে, তুমি শেষ বিচারের আদালতে করবে বিচার হাকিম গো, আমরা তোমার ক্ষমার যোগ্য নয়। সবাই একটু আওয়াজ দিয়ে ডাক দিয়ে কোন আল্লাহ, আরেকবার বলেন আল্লাহ, আরেকবার বলেন আল্লাহ। এই জন্য বলি রে বাবা, এই সেই দিন মিথ্যা বলা যাবে না। আনতাকুলু ইয়াউমাল কিয়ামাতি, সেই দিন তারা বলবে আমরা বড় অবহেলিত ছিলাম। ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না হাযা গাফিলিন, আমরা বড় এটার প্রতি গাফেল ছিলাম। সেই দিন এই কথা বলে পার পাবে না। আমার আল্লাহ কয় সেই দিন তাদের পার পাবে না। এই জন্য আমার আল্লাহ কয় জিবরাইল, আর আলোচনা লম্বার দিকে যাচ্ছি না, জিবরাইল সেমিনারটা শেষ করে দাও। ও জিবরাইল আরেকটা সেমিনার বানাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা সেমিনারের আয়োজন করছে। এবার আল্লাহ ডাক দিয়া কয় ও জিবরাইল, এই সেমিনারটার মধ্যে কাদেরকে লইবা? আল্লাহ গো আমি জানি না, সবগুলা আমি আপনি আল্লাহ জানেন। আমার আল্লাহ ডাক দিয়া কয় ওই সেমিনারের মধ্যে সবগুলারে নিবি না, সবার রূহগুলারে নিবি না। আল্লাহ গো কাদের রূহগুলারে লইয়া যাইব? আল্লাহ বলেন সেই সেমিনারের মধ্যে আমার এক নাম্বার বান্দাদের রূহগুলারে লইবা। আল্লাহ গো এক নাম্বার বান্দা বড় চিনলাম না। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দাদের মধ্যে ক্যাটাগরি আছে, মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন।
এক নাম্বার শ্রেণীর বান্দা হলো নবীরা, নবীদের রূহগুলারে লইবা। এখন নবীদের রূহগুলারে লইয়া সূরা যখন আল ইমরান করলাম 81 নাম্বার আয়াত যখন করলাম, আমার আল্লাহ ঘোষণা করে দিছে, ও জিবরাইল নবীদের রূহগুলারে লইবা। নবীগুলারে রূহগুলারে লইয়া সেমিনারটা বানাইছে আল্লাহ। সেমিনারের মধ্যে ছিলেন, বক্তা ছিলেন আল্লাহ, বিষয় ছিল রাসূল আল্লাহ, আশ্রতা ছিলেন সবগুলা নবিউল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করলেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। সুবহানাল্লাহ বলেন না। এবার আমার আল্লাহ কয়, আমি তোমাদেরকে কিতাব দিয়েছি, আমি তোমাদেরকে কিতাব দিলাম, আমি তোমাদেরকে হিকমত দিলাম, আমি তোমাদেরকে জ্ঞান দিলাম। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা। এগুলা কোরআনের আয়াত। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, আমি একজন নবী পাঠাইবো, আমি একজন রাসূল পাঠাইবো। সুবহানাল্লাহ পড়েন না। আমাদের কিছু বাটফার দাড়িওয়ালা আছে না নাই? নবীর শানে বেয়াদবি করে আছে না নাই? নবী নাকি সাংবাদিক? নাউজুবিল্লাহ পড়েন না। আমরা এরকম বাটফারদের দলে নাই, আমরা আছি আশিকে রাসূলদের দলে, ঠিক কি না? নবীর শানে বেয়াদবি করলে ঈমান থাকবে। আমি আজকে ঈমানের ওয়াজ করব বাজান, এইজন্য আমার আল্লাহ ডাক দিয়ে রাসূল পাঠাইবো। তোমাদের কাছে একজন রাসূল পাঠাইবো। তানসুরুন না, তোমাদের কাছে যখন রাসূলটা যখন যাইবে, এখানে লামে তাগিদ আছে, তোমাদের কাছে যখন রাসূল যখন যাইবে, অবশ্যই অবশ্যই তার হাতে ঈমান আনবা। হায় রে আল্লাহ গো, ও আল্লাহ রাসূলটাকে আমার আল্লাহ কয় শব্দের রাসূল দিছি একজন রে। আদম সফিউল্লাহর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। মুসার কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসার কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। ইব্রাহিমের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আমার নবীর কালেমা রূহুল্লাহ নয়, কলিমুল্লাহ। আমার নবীকে রূহুল্লাহ নয়, কলিমুল্লাহ নয়, সফিউল্লাহ নয়, খলিলুল্লাহ নয়। আমার নবীকে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার নবী যখন যাইবে, আমার রাসূল যখন যাইবে, ওই রাসূলটার প্রতি ঈমান আনবা, তাকে সাহায্য করবা। জোরে পড়েন সুবহানাল্লাহ। শুধু ঈমান আনবা, সাহায্য করবা নয়। আমার আল্লাহ বলেন, ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইউসরি। সুবহানাল্লাহ। গাই যার প্রেমেতে দুরূদ পড়েন, হাই হাই যার প্রেমেতে দুরূদ পড়েন, শয়নের আব্বানা একজনের নবী আসিল গো সোনার মদিনা। সুবহানাল্লাহ পড়বেন না? আছে না নাই? রব্বুল আলামিন কি করে? কয় নামাজ পড়তে বল, নামাজ পড়ি না। বলে রোজা রাখতে বল, আল্লাহ তুমি রোজা রাখো, কয় রাখি না। আল্লাহ তুমি হজ করতে, হজ করো, না করি না। যাকাত দিতে বলছো, আল্লাহ তুমি যাকাত দাও, কয় দি না। বলে আপনি দান করি না। তো আল্লাহ করেন কি? আল্লাহ বলেন সূরা আহজাব করলেন রে বাবা, সূরা আহজাব যখন করলাম, আমার আল্লাহ কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা। সুবহানাল্লাহ বলেন না? ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ কয়, আল্লাহ গো নামাজ পড়তে বলল, নামাজ কি তুমি আল্লাহ পড়ো না? আমার আল্লাহ কয় নামাজ পড়ে না। রোজা রাখতে বলল, আল্লাহ রোজা কি রাখো না? আল্লাহ কয় রোজা কি রোজা রাখি না। আল্লাহ কয় আমার আল্লাহ তুমি করোটা কি? আমার আল্লাহ কয় নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকা আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দুরূদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমার আল্লাহ ডাক দিয়া কয় হে ঈমানদারগণ। এখানে কিন্তু সবারে ডাকে নাই। আমার আল্লাহ কয় কে? হে ঈমানওয়ালা, ঈমানওয়ালারা তোমরা। ইয়া এখানে ঈমানদার দুরূদ শরীফ পড়বে। এইজন্য সুন্নিদের দুরূদ শরীফ পড়লে ভালো লাগে, ঠিক কি না? দুরূদ শরীফ সুন্নিদের পড়লে ভালো লাগে, কারণ সুন্নিদের নামাজ বেশি হতে পারে না, পাঁচ ওয়াক্ত পড়ে কিন্তু বেশি
বেশি নফল থাকতে পারে না, বেশি রোজা রমজানের রোজাগুলো রাখে, বেশি রোজা রাখতে পারে না, বেশি দান সদকা করতে পারে না, কিন্তু একটা জিনিস সুন্নিদের আছে, ইন্নী ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আপনারে বেশি ভালোবাসি, আপনার আল্লাহরে বেশি ভালোবাসি। আমার নবীজি ডাক দিয়া কয়, আনতা মা'মান আহবাবতা, যার সাথে যার ভালোবাসা তার সাথে হাসর নাসর কুল সিরাত জান্নাত। ওই পুলসিরাত জান্নাত নবীর সাথে হবে, কেন না আমরা নবীরে ভালোবাসি রে। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার আল্লাহ কয় বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলে ওহে আমার ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে পড়েন সুবহানাল্লাহ। তার প্রেমেতে দরুদ পড়েন স্বয়ং রাব্বানা, একজনে নবী আসিল গো। আমার হুজুর দেখছিল এখানে, আমি বল ফজরের নামাজ পড়ছেন, তো আমি যেহেতু এত আমি কিছু খাচ্ছি না, তো আমি কিছু খাবো না, ততক্ষণ আপনারাও খাবেন না, আমি এখন এগুলো আমায় হলো লাগবে না, পানিও নামায় হলো। এখানে প্রেমের খেলা চলবে, ঠিক না বে? ঠিকইও আরো জোরে কোন ঠিক কি না? প্রেমের খেলায় কি খানা চলে না প্রেম চলে? বলে এসকের জোর বাড়ে নাকি বিমানের জোর ঠেলা বাড়ে? বলে এসকের ঠেলা। বিমান তো তেল দিলে চলে, এসক তো নবীর মুহাব্বতে চলে, ঠিক না? এগুলো নামাই ফেলো, ধরো এগুলো নয়, এ বাবা এগুলো নয়, নামাই ফেলো। বলেন পড়বেন তো ইনশাআল্লাহ? আপনারা মনে করতেছেন হুজুর মনে হয় আজকে ফজরের নামাজ এনে পড়াইবো, না ফজর নামাজ পড়াইবো না, বল ফজর নামাজ বাড়িতে গিয়ে পড়বো ইনশাআল্লাহ। বলেন যার প্রেমেতে দরুদ পড়েন, যার প্রেমেতে, যার প্রেমেতে, আরো জোরে, যার প্রেমেতে স্বয়ং রাব্বানা একজনে নবী আসিল গো, না একজনে প্রেমিক আসিল গো। যার প্রেমেতে দরুদ পড়েন, যার প্রেমেতে স্বয়ং রাব্বানা একজনে নবী আসিল গো। আরে যাহারা গো মনের তরে, আরে কাবা ঝুঁকে সেজদা করে, ঠিক কি না বলেন? আরে যাহারা গো মনের তরে, আরে কাবা ঝুঁকে সেজদা করে, আরে তিনি আমার নূরের নবী শাহে মদিনা, হাই হাই তিনি আমার শাহে মদিনা একজন নবী আসিল গো, না একজনে রাসূল আসিল গো, না একজনে প্রেমিক আসিল গো। আরে আমরা সবাই নবীর পাগল, আরে নবীর প্রেমে আমাদের আমল, ঠিক কিনা বলেন না? দেখানোর কিছু নাই মলারে, সেই দিন দেখাবো নবীর জন্য পাগলামি করেছি। এই বলে চল্লিকা শরীয়তুল্লাহ বাপের বাড়ি, এই বাড়িতে বৈশা মাহফিলের মধ্যে বৈশা আমরা রাতে 2টা পর্যন্ত পাগলামি করেছি। আল্লাহ সেই দিন তো দেখানোর কিছু নাই, কিন্তু একটা জিনিস আছে, আমরা নবীকে ভালোবাসি জানের চাইতে বেশি, নবীকে ভালোবাসি প্রাণের চাইতে বেশি। ওরে যা এই জন্য বলে ওরে আমরা সবাই নবীর পাগল, ওরে নবীর প্রেমে আমাদের আমল, আরে ওই আমলে পাবো মোরা মলার ঠিকানা, হায় রে ওই প্রেমেতে পাবো মোরা ঠিকানা। হায় একজন নবী আসিল গো, না একজন প্রেমিক আসিল গো। এবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার আল্লাহ কয় আমার পক্ষ থেকে একজন রাসূল যাইবে, তোমরা তাকে সাহায্য করবা, তার হাতে ঈমান আনবা, কুরবানি বলো, সাহায্য কুরবানি বলো, ঈমান আনবানি বলো। আমার আল্লাহ এই কথা শুনে সমস্ত নবীদের রূহগুলা উত্তর দিছে, ক্বালু আকরারনা, আল্লাহ আমরা স্বীকার করে নিলাম, আমরা মেনে নিলাম আপনার রাসূলটা যখন আসবে আমরা আমাদের চেয়ার ছেড়ে দেব, আমাদের যার জমানায় যার আমলে আসো না কেন আমরা চেয়ারটা ছেড়ে দেব। আল্লাহ গো
আমরা আমাদের চেয়ারে আসীন থাকবো না, আপনার নবীর প্রেমে আমাদের চেয়ারটা ছেড়ে দেব। এখন বাজানো ও আমার বাবারা, এই নবীটা কেমন নবী জানোনি? যেই নবীটা সামনে শুধু সামান্য মানুষ না রে বাবা, আমার দয়াল নবী, আমার নবীর মিলাদ শরীফ প্রথম যিনি করেছেন তিনি হলেন আল্লাহ, ঠিক না? ওরে ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেন রাব্বানা। আরে ঈমানদারগণ জোলস করোনা রে, ঈমানদারগণ জোলস না, ঈমানদারগণ জোলস করোনা। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আশিক রে আল্লাহ কয় জিবরাইল শুনো না, আল্লাহ কয় জিবরাইল শুনো না, পাগলা রে আল্লাহ কয় জিবরাইল শুনো না, তুমি আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিনে, আরে আসমান সাজাও জমিনে, আরে সাজাও বেহেশত কানা, ঈমানদারগণ জোলস করোনা। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আল্লাহ কয় কলা ফাশহাদু, তোমরা কবরের জন্য সাক্ষী হয়ে যাও। বলে ওয়ানা মাআকুম মিনাশ শাহিদিন, আমাদের সাক্ষীদের অন্তর্ভুক্ত আমি নবী, আমি আল্লাহ হয়ে গেলাম। নবীরা তোমরা কবরে সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ সাক্ষী আছে। সেই দিন মিলাদ করেছেন আল্লাহ, আল্লাহ সাক্ষী, সমস্ত নবীরাও সাক্ষী। এখন যদি তুমি দুই একটা যদি মানুষ যদি নবীর মিলাদে যদি না মানো, আমাদের কিছুর করার নাই, কারণ আমরা মিলাদ করব, কারণ আমার এই জন্য মিলাদ করব। সুন্নিরা নবী নবী ছাড়া কিছু বুঝে না। ও বাবা ও সল্লকের বাবারা, কেন নবী নবী করে? আজকে কেন লাইতের দায়িত্ব বাজে, লাইতের দায়িত্ব বাজে, লাইতের দায়িত্ব হয়েছে 1:23 হয়েছে। আজকে কেন এইখানে সল্লকের মানুষগুলা আজকে এত পাগলারা কেন নবী নবী করে? চট্টগ্রামের মানুষ কেন নবী নবী করে? পাগলারা বলে চট্টগ্রামের মানুষ কেন নবী নবী করে? কক্সবাজারের মানুষ কেন নবী নবী করে? বলে পটিয়ার মানুষ কেন নবী নবী করে? কুমিল্লার মানুষ কেন নবী নবী করে? ঢাকার মানুষ কেন নবী নবী করে? এই জন্য বাজান নবী নবী করে, কারণ নবী ছাড়া কোনো গতি নাই, নবী ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? এই জন্য বাজান আমি এসে কেন দলিল দিয়ে যাচ্ছে, আমি জয়নুল আবেদিন পটিয়া থেকে এনে বলি নাই, আমি কোরআনুল কারীম যখন করলাম, কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, 3 নম্বর সূরার যখন আমরা 31 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত যখন করলাম, আমার আল্লাহ বলে দেন কুল হাবিব মাহবুব, আপনি বলে দিন, জোরে পড়েন সুবহানাল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমি আল্লাহরে কেউ যদি পাইতে চাই, আমি আল্লাহরে কেউ যদি রাজি করতে চাই, আমি আল্লাহরে কেউ যদি সন্তুষ্ট করতে চাই, বলেন তারা যেন আপনি নবীর কদমে চলে যায়। আপনি নবী রাজি হলে আমি আল্লাহ রাজি হব, আপনি নবী নারাজ হলে আমি আল্লাহ নারাজ হব। ও চট্টগ্রামের বাবা, ও আমার কর্ণফুলের বাবারা, যদি দয়াল নবীকে রাজি করতে চাও, তাহলে আল্লাহকে রাজি করতে হলে তাহলে আমার নবীর কদমে যাওয়া লাগবে। আমার নবী ছাড়া আল্লাহ কখনোই রাজি হবে না। এই জন্য বাজান আল্লাহর ফাত্তাবিউনি, বলেন নবীর কদমের মধ্যে চলে যাও, নবীকে রাজি করে নাও। নবী রাজি হলে আমি আল্লাহ রাজি হয়ে যাব। আল্লাহ গো, এই নবীদের প্রেমে পড়লে কি হবে, নবীটাকে রাজি করলে কি হবে? ও সাল্লাল্লাহু বাবারা, এই জন্য রাতের
2টা বাজে বসে নবী নবী করি কেন জানোনি? নবী করার কারণ হলো বাজান আমরা নবী ছাড়া কিছু বুঝি না। আমার আল্লাহ কয় ফাত্তাবিউনি, নবীর কাছে চলে যাও। নবী রাজি হলে আমি আল্লাহ রাজি হব। নবী যাদের পক্ষে সুপারিশ করবে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। আমার আল্লাহ ডাক দিয়ে কয় বলে নবীটা যখন আপনার পক্ষে থাকবে, ও সল্লেকের বাবা, ও আমার কর্ণফুলীর বাবা, ও আমার চট্টগ্রামের বাবা, যদি এই জন্য ও আমার ঘরের মা বোনেরা নবীটার যদি দুরূদ শরীফ পড়ো, নবীটারে যদি রাজি করতে পারো, তাহলে আমার আল্লাহ কয় ইহবিবিকুমুল্লাহ, আমি আল্লাহরে লাগা, আমার আল্লাহরে খোঁজা লাগবে না। নবীটা যখন আপনার পক্ষে থাকবে, ও সল্লেকের বাবা, সল্লেকের বাবাদের পক্ষে যদি কর্ণফুলীর বাবাদের পক্ষে যদি নবীটা থাকে, আমার আল্লাহ কয় ইহবিবিকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে ওই কর্ণফুলীর পাকলা নবীর পাকলাটারে ভালোবাসিব। وَيَغْفِرُ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। এই জন্য বাজান নবীটারে যদি ভালোবাসেন, আমার আল্লাহ কয় ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ কয় নবীটা যার পক্ষে থাকবে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আমি আল্লাহ যাকে ভালোবাসি তার জীবনের গুনাহগুলা মাফ করে দিই। ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার অপরাধগুলা মাফ করে দে, তার জীবনের অপরাধগুলা মাফ করে দে, তার জীবনের খতাগুলা মাফ করে দে। ওয়াল্লাহু গফুরুর রহিম। এই জন্য বাংলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, ওরে নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কি না বলেন? আমি বলি না রে বাবা, কোরআনের দলিল আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আরে এই কথা আমি কই নাই, আমার আল্লাহ 3 নাম্বার সূরা আল ইমরানে 31 নাম্বার আয়াতেতে কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে, একটু সবাই বলে নবী মানলে বাজান ইমান আল্লাহরে সবাই মানতো, আল্লাহ সবাই মানে। হিন্দুরে জিজ্ঞাসা করলে হিন্দু ভাই তোমার মালিককে, তোমার সৃষ্টিকর্তা, সে একটা আঙ্গুল তুলে দে উপরের দিকে। যদি আবু জাহেল আল্লাহরে মানতো কিন্তু নবীটারে মানতো না, নবীটারে মানলে কখনো ইমানদার হওয়া যাবে না। আমার নবীর কাছে চলে গেলাম, ইয়া রাসূলুল্লাহ গো, ও দয়াল নবীজি আমার মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ ঈমান কোথা? আমার নবী কয় কুল্লাহু আলা ঈমান লিমান লা মুহাব্বাত লা, যার অন্তরে আমি নবীর ভালোবাসা আছে গো তার অন্তরে ঈমান আছে, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই ঈমান তার অন্তরে নাই। নবীর ভালোবাসার নাম হলো ঈমান। ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী গো, কেমন ভালোবাসা লাগবে আপনারে, কেমন ভালোবাসা লাগবে সল্লেকের বাবা, নবীটারে কেমন ভালোবাসা লাগবে জানোনি? আমার নবী কয় অতক্ষণ পূর্ণ ইমানদার হওয়া যাবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, অতক্ষণ মুমিন হওয়া যাবে না যতক্ষণ তোমার মায়ের চাইতে, তোমার বাবার চাইতে, তোমার ধনের চাইতে, তোমার গাড়ির চাইতে, তোমার বাড়ির চাইতে, তোমার নারীর চাইতে, তোমার টাকার চাইতে, তোমার বিল্ডিং এর চাইতে, দুনিয়ার চাইতে, নয় 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 ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পৃথিবীর মানুষের চাইতে, নয় 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 নরবদানের মায়ের চাইতে, বাবার চাইতে যতক্ষণ আমি নবীরে ভালোবাসতে পারো না, যতক্ষণ আমি নবীরে, নয় নয় যতক্ষণ নিজের জানের চাইতে আমি নবীরে ভালোবাসতে পারো না, ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে। এই জন্য কয় রে মা বাবা সন্তান সন্ততি সবার আগে নবীর প্রীতি, আরে মা বাবা সন্তান সন্ততি সবার আগে নবীর প্রীতি, অতি আপন প্রাণের চেয়ে অতি আপন তাকে জেনেছি আমরা হৃদয় থেকে নবীজিকে। আমরা কি হৃদয় থেকে নবীরে ভালোবাসি? কে কে বাসেন একটু হাতটা তুলেন তো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, মারহাবা 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 মারহাবা। দেখি হাতটা নামাইবেন না, এই হাতটার একটু পতাকা করেন বাজান, এটা মাদানি পতাকা। একটা হৃদয় থেকে নবীজিকে
মাশাআল্লাহ, আরো জোরে। আমরা হৃদয় থেকে নবীজিকে, আমার মনের ঘরে নবীর নূরের, দিলের ঘরে নবীর নূরের বাতি জ্বেলেছি। আমরা হৃদয় থেকে নবীজিকে, হাতের সাথে একটু শরীরটা নাড়ান, অঙ্গ প্রত্যঙ্গ নাড়ান, গুনাহ ঝরাই দেবে আল্লাহ। বলে আমরা হৃদয় থেকে নবীজিকে, আমরা হৃদয় থেকে নবীজিকে। হাই হাই কোরআনেতে আল্লাহ বলে আমার কাছে আসতে হলে, আমার কাছে, আমার কাছে। আরে কোরআনেতে আল্লাহ বলে আমার কাছে আসতে হলে, কোরআনেতে আল্লাহ বলে আমার কাছে আসতে হলে, এসো সবাই কাহার দলে, এসো সবাই কাহার দলে, নবীর দলে। কাহার দলে, কাহার দলে, কাহার দলে, নবীর দলে। ঠিক কিনা বলেন? ওরে এসো সবাই কাহার দলে, এসো সবাই। আরে তাকে জেনেছি আমরা নবীজিকে, আমরা হৃদয় থেকে নবীজিকে। ওরে দয়াল নবীর প্রেম ছাড়া মুমিন হতে চায়। যা পাগলা কিছু কি আসেনি, এরকম কিছু আসেনি। এতে কয় আল্লাহ আল্লাহ করলে নাকি ওই যাইব, এতে জিজ্ঞেস করবেন আল্লাহ কি দেখছো নিয়ে বেড়া, দেখি তুই আল্লাহ দেখছোস নিও, এতে বলে দেখি নাই। তো দেখি না আল্লাহ আল্লাহ করলে ওই তোর কয়টা কইছে, আল্লাহ দেখ কইছে কোরআনের মধ্যে কইছে নবীর, নবীরে ছাড়া আল্লাহ রাজি হইতো না। বেড়ার চোখে কি চশমা লাগাইছো, ঠিক নিও বাজান? আরো জোরে কোন ঠিক কিনা? এতে বলবেন নবীর ছাড়া, নবীর প্রেম ছাড়া ইমানদার। ও এটা ফাও কথা নি, ইমানদার কি এত সোজা নি? তাহলে নবীর পাগলা হইতে চাইলে আবু বকর নবী দেখছে, আবু জাহেল নবী দেখছে, এতে দেখছে নবীরে দেখছে। নবী আবু জাহেল কয় নবী তো কালা, নাউজুবিল্লাহ কইবেন নি? আবু বকর কয় নবী তো পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। আরে আবু বকর তোমারটাও ঠিক, আবু জাহেল বলছে তোমারটাও ঠিক। নবী গো দুইজনের কথা তো ঠিক কইছা ইয়া রাসূলুল্লাহ, দুইজনের কথা তো ঠিক বলছেন, যে এই দুইজন কি আপনি কালা বলছে, কুচিত বলছে, আপনি ঠিক বলছেন। আমার নবী আয়না, সূরা পড়েন সুবহানাল্লাহ। আমি তো আয়নার মধ্যে কি চেহারা দেখা যায় নাকি? আয়না দেখা যায়। আয়নার সামনে যখন দাঁড়ায় নিজের চেহারা নিজে দেখে কয় আমি নবী তো মেরাতুল্লাহ, সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহর আয়না, তুই আল্লাহর আয়নার মধ্যে তো কি বলে আয়নার সামনে যখন দাঁড়াইবো হেতে হেতে চেহারা দেখবো। আবু জাহেল কালা, হেতে দেখছে হেতে চেহারা, কারণ হেতের ভিতরে তো দুশমনের রাসূল আছে। কথা নিও ঠিক? আরো ঠিক কিনা বলেন? আবু বকর তো সুন্দর। আবু বকর সোহবতে যখন বসছো, সোহবত যখন নবীর পাইছো হইতো, সুবহানাল্লাহ কইতাম নি? সোহবত কার? নবীর। সোহবতে সাহাবী হয়, সোহবতে কি হয়? সোহবতে কি হয়? দুশমনে আবু জাহেল হয়। আসেনিও? এখন তো আমরা লোক এখন লাই বাস দেই, আসেনি এরকম? আমরা লোক এখন লাই বাস জায়গায় কই হইতো খুদি খুদি আমরা ফেলাবার জায়গা এইগুলো নাই। আরে আরে দয়াল নবীর প্রেমে ছাড়া মুমিন হতে চায় যারা, মুমিন হতে, ওরে দয়াল নবীর প্রেমে ছাড়া মুমিন হতে চায় যারা, মুনাফিকের দলে তাদের, মুনাফিকের আঙ্গুল এটা তুলেন, তুলেন এটা তুলেন। এ তারেক ভাই তুই কই রে? বলে এটা তুলেন, বলে মুনাফিকের, মুনাফিক দেখেন এটা দিয়ে মুনাফিক, এটা কি দেখাবে? মুনাফিক, এটা তুলেন। বলে মুনাফিকের দলে, দলে মুনাফিকের। আরে নির্বাচনের মতো নির্বাচন, আমার ভাই তোমার ভাই হন্ডেলে ভাই, হন্ডেল ভাই চলে নিও, তাহলে এই চলবে না, এনে চলবে নবী প্রেমের আঙ্গুল এটা। বলে তো মুনাফিকের দলে তাদের, মুনাফিকের, মুনাফিকের বাটপারীদের, বাটপারীদের কিতাব সুরদের, আরে মুনাফিকের দলে তাদের নাম দিয়েছি আমরা হৃদয় থেকে নবীজিকে। বলুন হৃদয় থেকে নবীজিকে। বিষয়টা শেষ রে বাবা, আমার দয়াল নবী মায়ার নবীজির মিলাদ চলবে, চলেছিল, চলতেছে, চলবে, কারণ এটা কোরআন বলেছে। ঠিক কি না? মিলাদ করা মুমিনের কাজ। কার কাজ? আরো জোরে পড়েন, কার কাজ? মিলাদ করবে মুমিন। কথা বলেন ঠিক কি না? এই জন্য মুমিন কিতাব পাকি মিলাদ করবে। বাজানো বন্ধুরা, এই জন্য কয় আমার আল্লাহ সবগুলা জানেন কি জানে না?